ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 2024 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। অবসান হয়েছিল আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলের। সেই সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে প্রথমবারের মতো ভারতে জনসমক্ষে এসে বক্তব্য প্রদানের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। আর এতেই শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও কৌতূহল। গত সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে হাসিনার বক্তব্য প্রদানকে ঘিরে ঢাকার অস্বস্তির কথা জানিয়ে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বাংলাদেশস্থ কূটনীতিকদের পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এভাবে বক্তব্য দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত স্বরূপ। হাসিনা এভাবে বক্তব্য দিতে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন আবারও বাড়তে পারে। বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ যুগান্তরকে বলেন, হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আসামি, যিনি প্রাণ রক্ষায় ভারতে পালিয়েছেন। এই অবস্থায় তার বক্তব্য প্রচারকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা সৃষ্টি করার একটি চেষ্টা মনে হচ্ছে। এটি নিশ্চয়ই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত হবে। গত রোববার ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বুধবার এক মতবিনিময় সভার আয়োজন করেছে, যেখানে ভার্চুয়ালি কথা বলবেন শেখ হাসিনা। সভার আলোচকদের মধ্যে হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। সভাটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে চায় এবং এ ধরনের কর্মকাণ্ড যেন সেই সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে সেটি প্রত্যাশা। অপরদিকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, প্রতিবেশী হিসেবে দুই দেশের স্বাভাবিক যাত্রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে ভারতের লক্ষ্য রাখা উচিত। তবে একটু ভিন্নভাবে ভাবছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব ভালো বা খুব খারাপ কোনোটাই হবে বলে মনে করেন না তিনি। বলেন, শেখ হাসিনার বক্তব্যের কারণে বড় ধরনের কোনো রাজনৈতিক প্রভাব পড়বে সেটিও মনে করেন না তিনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।